3 লাখ টাকা নিয়ে এসেছি আজকে আমরা। 3 লাখ টাকা একটা আপনারা সবাই শুনলেন কি বলছে, 3 লাখ টাকা নিয়ে এসেছি। 3 লাখ টাকা, 3 লাখ টাকা কেউ দেয় কোনো মানুষকে? চেনে না, জানে না, অসহায় মানুষ হাতে 3 লাখ টাকা তুলে দিচ্ছে। এটা কেমন ধরনের কথা ভাই? আজকালকার দিনে মানুষ 10 টাকা দিতে পারে না, আর আপনারা 3 লাখ টাকা দিচ্ছেন। এটাই কিন্তু আমি ভিডিওতে দেখলাম, মা মনসা সেবাশ্রম একটা ছোট্ট বাচ্চা মেয়ের জন্য নাকি 3 লাখ টাকা তুলে দিচ্ছে। এটা কতটা সত্যি আজকে আপনাদেরকে দেখাবো, এবং কি প্রমাণ সত্য দেখাবো। ঠিক আছে, সেই ভিডিওর মাধ্যমে বলছে 3 লাখ টাকা আজকে অসহায় মায়ের হাতে তুলে দেবো। কারণ সেই বাচ্চা, সেই মায়ের সেই বাচ্চাটার একটা বড় শরীর খারাপ হচ্ছে, লিভার চেঞ্জ করতে হবে, সেখানে 25 লক্ষ টাকা খরচা, সেখানে মা মনসা সেবাশ্রম 3 লাখ টাকা তুলে দিচ্ছে। এটা কতটা সত্যি আপনাকে ভিডিওটা ভালো করে দেখুন। 3 লাখ টাকা আজকে আমি আপনার কাছে তুলে দিলাম। এখানে 3 লক্ষ টাকা আছে। এইটা ভিডিওটা দেখলেন, সত্যি করেই মা মনসা সেবাশ্রম এই মায়ের হাতে 3 লাখ টাকা তুলে দিল। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, মা মনসা সেবাশ্রম কেন 3 লাখ টাকা তুলে দিল? কি হয়েছে, কি ঘটনা ঘটেছে ছোট্ট বাচ্চা মেয়েটার যে 3 লাখ টাকা তুলে দিতে হলো মা মনসা সেবাশ্রম থেকে? চলুন আপনাদেরকে দেখাই সেই বাচ্চা মেয়েটার কি হয়েছে। আপনারা ভালো করে ভিডিওটা দেখুন। শ্রীনিকা সবার কাছ থেকে সাহায্য চাইছে, এ তো কথা বলতে পারে না। আপনারা দেখছেন, ভালো করে দেখুন, ভালো করে লক্ষ্য করে দেখুন ছোট্ট বাচ্চা মেয়েটার পেটটার দিকে একবার নজর দিন। এই বাচ্চা মেয়েটার বয়স হচ্ছে 4 মাস। ভালো করে দেখবেন কিন্তু, সকলকে বলছি আপনারা ভালো করে দেখুন। এই ছোট্ট বাচ্চাটা মেয়ের বয়স হচ্ছে 4 মাস। 4 মাস বয়সে এই মেয়েটার একবার অপারেশন হয়েছে। সত্যি কতটা খারাপ লাগছে বলুন তো? এই ছোট্ট বাচ্চাটা মেয়েটার 4 মাস বয়সে একবার অপারেশন হয়েছে, কিন্তু সেই অপারেশনটা সাকসেসফুল হয়নি। কি বলবো আপনাদেরকে, বলার কোনো ভাষা নেই। আমারই খারাপ লাগছে, তো আপনাদের তো খারাপ লাগবেই। এই 4 মাস বয়সে এই ছোট্ট বাচ্চা মেয়েটার একবার অপারেশন হয়েছে, কিন্তু সেই অপারেশনটা সাকসেসফুল হয়নি। তো এই বাচ্চা মেয়েটাকে বাঁচাতে গেলে 25 লক্ষ টাকা লাগবে, ঠিক আছে? সে জায়গায় মা মনসা সেবাশ্রম 3 লাখ টাকা তুলে দিল। মা মনসা সেবাশ্রম 3 লাখ টাকা তুলে দিল। সেই টাকাগুলো অনেক অসহায় মানুষ দান করেছিল। মা মনসা সেবাশ্রম কিছুদিন আগে একটা ভিডিও বানায় ছোট্ট বাচ্চা মেয়েটার জন্য, সেখান থেকে অনেক মানুষ সাহায্য করেছে। কিন্তু 3 লাখ টাকা তুলে দিলে এই মেয়েটার চিকিৎসা হবে না, কারণ এই মেয়েটার চিকিৎসা করতে 25 লক্ষ টাকা প্রয়োজন। তার গোটা পরিবার কান্না করছে। তো বাচ্চাটার যে পরিবারটা আছে, গোটা পরিবারটা কান্না করছে। আপনাকে একবার দেখাবো, আপনারা দেখবেন যে সেই পরিবারটা কতটা কান্না করছে। আপনারা দেখলে হয়তো আপনারা চোখের জল ধরে রাখতে পারবেন না। তা আমরা একবার দেখুন কেন সেই পরিবারটা কি করছে এখন। আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না বাচ্চাটাকে বাঁচা। আপনারা দেখলেন এই পরিবারটা কান্না করছে সব সময়, কারণ তারা এই ছোট্ট বাচ্চা মেয়েটাকে বাঁচানোর জন্য 25 লক্ষ টাকা প্রয়োজন। 25 লক্ষ টাকা কোথায় পাবে বলুন এই পরিবারটা? তো আপনাদের কাছে, সবার কাছে আমি অনুরোধ করছি, আজকে হাত জোর করে অনুরোধ করছি আপনাদের কাছে, আপনারা সবাই আজ 25 টাকা করে দান করুন। আজকে যদি আপনারা দান করেন, তাহলে ছোট্ট বাচ্চা মেয়েটার কিন্তু লিভারটা চেঞ্জ হয়ে যাবে। একবার এই মেয়েটা, ছোট্ট মেয়েটার দিকে একবার আরেকবার তাকিয়ে দেখুন আপনারা। এই মেয়েটার পেটটা দেখুন, 4 মাসের মেয়ে, পেটটা কিন্তু কেটেছে ডাক্তার, কিন্তু সাকসেসফুল করতে পারেনি। 25 লক্ষ টাকা প্রয়োজন। এই 25 লক্ষ টাকা আপনাদেরকে দিতে হবে। আজকে আমি আপনাদেরকে জোর করে বলছি, আপনাদের ঘরের মেয়ে ভাবুন, আপনাদের নিজের পরিবারের মেয়ে ভাবুন, 25 টাকা করে দান করুন। আজকে শুধু কমেন্টে লিখে যাবেন না জয় মা মনসা। আজকে স্বয়ং মা মনসা দেবী দেখছে যে তার কোন ভক্তরা এই ছোট্ট বাচ্চা মেয়েটার জন্য এগিয়ে আসছে। যে সকল মা মনসা দেবীর ভক্তরা আজকে এই ছোট্ট বাচ্চাটার জন্য সাহায্য করবে, আমি আপনাদেরকে বলছি মা মনসা দেবী স্বয়ং আপনাদেরকে আশীর্বাদ করবে। কারণ মা মনসা দেবী দেখতে চায় কোন ভক্তরা তার মানুষের পাশে দাঁড়ায়। তাই আপনাদের সবাই এগিয়ে আসুন, এই বাবা মায়ের চোখের জলটা মুছিয়ে দিন, আর এই ছোট্ট বাচ্চা মেয়েটার জীবনটাকে আবার ফিরিয়ে দিন। আপনারাই পারবেন, আপনারাই পারবেন। শুধু আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্লিজ একটু করে সাহায্য করুন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধর্ম হোক যার যার, মা মনসা সেবাশ্রমের মা মনসা দেবী আপনাদের সবার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আপনারা পারেন এই মেয়েটার জন্য কিছু কিছু করে সাহায্য করবেন। আমি জানি সবাই সাহায্য করতে পারবেন না, যাদের সাহায্য করার মতো সামর্থ্য আছে তাদেরকে বলবো অবশ্যই আপনারা একটু করে সাহায্য করুন। আর যাদের সামর্থ্য নেই তাদেরকে বলবো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আপনার একটা শেয়ারে এই বাচ্চা মেয়েটার জীবনটা আবার ফিরে আসে, আরো অনেক মানুষ সাহায্য করতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।